দিল্লির সম্রাট পুলিশদের ডেকে বলেছিল, একটা কাজ করো, যেখানে বাঘ সিংহ যে খাঁচার মধ্যে আছে বাবা, ওই মুসলমান ফকির তথা দিল্লি আপনার মোজাল পেশানি, ওনাকে ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দাও। ভাইরা, আল্লাহর ওলি আমার মোজাল পেশানি হুজুরকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলেন। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কোনো চিন্তা নেই বাবা, কোনো ভয় নেই, বাঘের চিন্তা করে না বাবা, সিংহের চিন্তা করে না, ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর ওলিকে খেয়ে টুকরো টুকরো করবে বাবা, সবকিছু শেষ করে দেবে। আল্লাহর ওলি কোনো চিন্তা করেন না, যেখানে আপনার বাঘ, যেখানে সিংহ, ওইখানে ঢুকিয়ে দিয়েছে। এইবার তালা লাগিয়ে দিয়েছে ওই আপনার খাঁচার ভিতরে। বাবা কাণ্ড, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইতিহাসটা সাক্ষ্য দিচ্ছে বাবা, যে খাঁচার মধ্যে বাঘ, সে খাঁচার মধ্যে সিংহ, ওইখানে ঢুকিয়ে দিয়েছে বাবা। দিল্লির সম্রাট বাবা শাহজাহান আকবর লোক পাঠিয়ে দিয়ে দেখতেছে, দেখো তো কি অবস্থা বাবা। তাকিয়ে তাকে ওই বাঘ আর সিংহগুলো আল্লাহর ওলির পা দুটো চেটে চেটে দিচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহর ওলির পা চেটে দিচ্ছে বাঘ আর সিংহ। হ্যাঁ, কি অবস্থা! বাঘ আর সিংহ ওরা জবান খুলে গেল। আল্লাহর ওলির কাছে ডেকে বলেছিলেন, ও মুজাদ্দিদ আল পেশানি গো, আপনি এক বিন্দু চিন্তা করবেন না। এই ভারতের মানুষ আপনারা চিনতে না পারলে আমরা বাঘ সিংহ চিনতে পেরেছি। আপনি যতদিন থাকবেন আপনার খাবো না, ক্ষতি করব না, বরঞ্চ আমরা আপনাকে খেদমত করতে রাজি। ইমান ঠিক রাখতে হবে। হ্যাঁ, দুমুখো হলে হবে না, এ গাছের ভাঁড়ো গাছে পাতলি হবে না, মিথ্যে কথার ফুল ছিঁড়ে ওড়ালে হবে না, ইমান ঠিক রাখতে হবে। আজকে যারা ইমান ঠিক রেখেছে আল্লাহ তাদের পৃথিবীতে ইজ্জত দিয়েছে। চিল্লে বলে জি। আজকের আমাদের ইমান ঠিক নেই, বাড়ি কোরআন আছে, পড়ার লোক নেই জি। এই জন্য হাটে ঘাটে মাঠে আজ আমরা মার খাচ্ছি। হ্যাঁ, মার খাচ্ছি। আমাদের তো মার খাবার কথা না বাবা, আমাদের তো মার খাবার কথা না জি, কিন্তু আজকে না মার খাচ্ছি কেন চিন্তা করুন। এক দুদিন না, কয়েক মাস আল্লাহর ওলিকে কারাগারে বন্দী করে রাখলো। ভাইরা রে, আল্লাহর ওলি কারাগারে থাকলেন, কিন্তু বাঘ সিংহ ক্ষতি করলো না। দিল্লির সম্রাট বুঝতে পারলো এই যে এমন একজন ব্যক্তি গো, একে কারাগারে রেখে একে খাঁচারে আটকানো যাবে না, এর পিছনে মহান শক্তি আল্লাহ রয়ে গেছে। ঈমান কই? হ্যাঁ, ঈমান কই? ঈমান আমাদের আছে বাবা জি। আজকে আমরা তো দুদুল্যমান, আমরা দুদুল্যমান জি। একটু তো ভাবিনি, একটু চিন্তা করিনি। আবাজান ভাইজান, একটু কেন আপনাদের বুঝিয়ে দেয়, আমার দিনের নবীকে গাছ কথা বলেছে, আমার দিনের নবীর মাছ কথা বলেছে, আমার দিনের নবীর সঙ্গে কাঁকর কথা বলেছে, আমার দিনের নবীর সঙ্গে সূর্য কথা বলেছে, আমার দিন নবীর সঙ্গে চাঁদ কথা বলেছে। ও ভাইরা রে, সেই নবীর উম্মত আমি আপনি গো, একবার ভাবিনি, চিন্তা করিনি। আমার আপনার ইমানটা কথা মজবুত করতে হবে। আজকে আমরা মুসলমান, একবার যদি নবীর তরিকা চলতে পারতাম, আল্লাহর মহব্বত নিতে পারতাম, তোমার পাশে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারতো না। আজকের তোমার ক্ষতি করার মতো কারোর ক্ষমতা ছিল না জি, কিন্তু আমি তুমি তো দুদুল্যমান হয়েছি, এই জন্য তো আজকের ক্ষতি হচ্ছে বাবা জি। এই জন্য তো ক্ষতি হচ্ছে আজকে। একটু ভাবলেন না, চিন্তা করলেন না, মুসলমান কারা ছিল? হযরত ওমর ফারুক যখন ইসলাম জগতের খলিফা, অর্ধ জাহানের খলিফা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাতের বেলা ঘুমাতেন না। এই হযরত ওমর রাতের বেলা ঘুমাতেন না, ওনার ইতিহাসে লেখা আছে রাতের বেলা
একটা তরবারি কাছে নিয়ে সারা এলাকায় টোয়াল দিতেন। কার বাড়ি খাদ্য নেই, কার বাড়ি আপনার কম্বল নেই, কার বাড়ি বিছানা নেই, হযরত ওমর টোয়াল দিতেন। কত বড় নেতা ছিল। হ্যাঁ, আর এখনকার নেতার সাথে মিলিয়ে দেখেন। জি, আল্লাহু আকবার। শুধু তাই না, হযরত ওমরে ফারুক রাতের বেলা ঘুরতে ঘুরতে একটা বুড়ির পাশে চুপ করে আছে। জি, একটা বুড়ির পাশে চুপ করে আছে। আল্লাহু আকবার। হ্যাঁ, হঠাৎ রাতের বেলা তার মেয়েকে বলছে, মা কালকে যখন দুধ আনবি দুধে পানি দিবি, ডবল হবে, লাভ হবে। মেয়ের মা বলছে, মা আমাদের পয়সার দরকার। মেয়েটা বলছে, মা তুমি শুনুনি ইসলাম জগতের খলিফা হযরত ওমরের আইন আলাদা। যদি জানে আমরা দুধে পানি দিচ্ছি, তোমার আমার শুদ্ধ সারা জীবন জেল খাটাবে, তিলে তিলে মারবে। জি, হযরত ওমরে ফারুক ওই বুড়ির বাড়ির শেষে বসে আছে, চিল্লে বলে, জোরে বলে। আর মা মেয়েকে বলছে, মেয়ে বলছে, মা ও মা তুমি একটা কথা মনে রেখে দুজনকে দিও, দুধে আমরা পানি দেব, কিন্তু ওমর ফারুকের চোখ ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। মেয়েটার ঈমান কত তাজা, মেয়েটার ঈমান কত পুষ্টি। হযরত ওমর কাঁদতে কাঁদতে রাজ দরবার চলে গেল। বাবা সকালবেলা পুলিশ পাঠালো, যাও 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 অমুক বুড়ির বাড়িতে যাও, বুড়ি আর মেয়েকে ডেকে আনো, আমি ওমর একটু কথা বলবো। বাবা সকালবেলা পুলিশ যে হাজির, দরজায় নক করছে, ও মা একবার দরজাখানা খোলা, আমি পুলিশ। পুলিশের নাম বললে এমনি ভয় লাগে। বুড়িমা বেরিয়ে বলছে, বাবা এ ঘর না অন্য ঘর। অন্য ঘর? বলছে না এই ঘর। ও ভাইরা রে, হযরত ওমর ফারুকের পুলিশ যখন নিয়ে গেল রাজ দরবারে, বুড়িমা আর মেয়ে দুজন দাঁড়িয়ে, বাবা কাঁপতে লেগেছে। হযরত ওমর ফারুক ডেকে বলছে, মা গো তুমি কেমন আছো মা? বুড়িমা বলছে, বাবা আমি ভালো আছি আল্লাহর হুকুমে, আমাকে ডাকলে কেন? বলে, মা গত রাতে তোমার মেয়েকে দুধে পানি দিতে বলেছিলে কেন? বুড়িমা আরো কাঁপছে, বলে, বাবা তুমি জানলে কি করে? আমি তো গভীর রাতে বলেছি। বলে, মা গো তুমি সত্যি করে বলো বলেছিলে কিনা? বলে, হ্যাঁ আমি বলেছিলাম। বলে, মারে আরব জাহানে একটা লোক তুমি দেখাও, আজকে দুধে পানিতে দুধ বিক্রি হয়। বুড়িমা হাত জোড় করে বলছে, ও বাবা ইসলাম জগতের খলিফা আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমি রাতের বেলা গোপনে মেয়ের সঙ্গে বলেছি। আপনি জানলেন কি করে? আপনি বুঝলেন কি করে? ওমর ফারুক ডেকে বলছে, ও মা তুমি রাতের বেলা তোমার মেয়েকে যখন বলছিলে, আমি তোমার ঘরের শেষে দাঁড়িয়েছিলাম। কি নেতা, হ্যাঁ কি নেতা, ঘরের ছেঁচে দাঁড়িয়ে আছে ইসলাম জগতের প্রধানমন্ত্রী। জি, আজকের আমাদের বড় বড় নেতালি রাস্তা আলাদা। হ্যাঁ, সে চেক করতে করতে কমাস কেটে যাবে, আসবে, তারপর লাভার সময় উপরে হেলিকপ্টার ঘুরবে। আল্লাহু আকবার। কেন ভয় কেন বাবা? কিসের ভয়? আর রাতের বেলা বুড়ির মা ঘরের ছেঁচে বসে আছে আপনার অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? এর নাম ইমানি শক্তি। বুড়িমা বলছে, বাবা যা হওয়ার হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আজ জীবনে দুধে পান দেওয়ার কথা বলবো না। তুমি যে রাত্রির ঘোর আমি বুঝতে পারি না। দেখেছেন আল্লাহর ওমরে ডেকে বলেছিলেন, ও মা তুমি কোনো চিন্তা করো না,